উফ, এত গরম। কি গো গেছে আই উঠো না, এই গরমের ভিতরে তুমি কেন ঘুম পাতাছো? ইস, সারাদিন খালি মশলা হানা ঘুম পাড়া না। কতটা দিন ধরে কইতেছি যে ফ্যানটা ঠিক করো, ঠিক করো। তোর এত কথা কয় না ও, আমি কাজের কথা কইলে এত কথা কই না না। এই তোমার কি শরীরে রক্ত নাই? হ্যাঁ, তোমার কতটা দিন কইতেছি একটা মিস্ত্রি ডাক দেও, তুমি এত কি পেকে? এই গরমের ভিতরে কি আমি থাকতে পারি? ইস, আমার অসহ্য। তোমার মতো খারাপ সাথে বিয়ে হয় না, আমার জীবন একা শেষ হয়ে গেছে। ছেলে এত কথা কইছে দা তো মেকারি আগে নি এই গরম দেবে না, যাও আজকে দিনের ভিতরে তুমি ফ্যান ঠিক করবা, না হলে তোমার কপালে সিজ্জত আছে। হ্যাঁ, যেমনে পারে এমনি হইয়া দে। আমি তো তোমার লাগানো তো অলস না, আমার তো সংসারে কাজকর্ম করতে হয়, তারপরে এই জায়গায় বসে একটু আরাম করতে হয়। যাও একটা মিস্ত্রি নিয়ে আইলে পরে বুঝামনি। ইস, গরমে আর ভাল লাগে না, অসহ্য। কে? এই যে ভাবি, আমি মিস্ত্রি। আসেন, ভিতরে আসেন। ও আচ্ছা, ঠিক আছে, বসেন। বসবো তো ভাবি, কাজ তো অনেক জমা আছে। আচ্ছা ভাই কইলো কি জানি নষ্ট হয়েছে, কি গো? কে আপনার ভাই? আপনার বলে নাই? আরে ফোনে জানি কি বলে ঠিকভাবে বুঝতে পারলাম না। ওই যে ফ্যান ঘুরে না। ও এই ফ্যান, আচ্ছা ভাবি দেখতেছি। বোর্ড জানি কোন দিকে? ওই যে ও দেখেন, এটা তাড়াতাড়ি ই করেন, অনেক গরম লাগতেছে আমার। হ্যাঁ অবশ্যই। ভাবি গো, কিসে? সবাই তো ঠিক আছে, কিন্তু আপনাদের তো এই সুইচের এনে যে তার, হ্যাঁ, এই তার সমস্যা হয়েছে। আরে তার সমস্যা দেখে তো আপনারা নিয়ে আইছি। অত কথা না কইয়া চালু করে ফিনা ঠিক করেন, আমি আর গরমে থাকতে পারতেছি না। হ্যাঁ ভাবি, চালু করে ঠিক করবো, চিন্তা হ্যাঁ করেন না। করেন চালু কইরা। ভাবি গো, কিসে? আপনাকে বাড়িতে তো সার পোকা খেয়ে। সার পোকা? হ্যাঁ, এর ভিতরে সার পোকা ঢুকে গেছে। মাঝে মাঝে একটু কামড় না দিলে চলে না। ও তাই? হুম, তার মানে আপনি দেখছেন, তার মানে আপনারা পালেন সার পোকা না? আচ্ছা শুনেন, এটা গোতাগুতি একটু পরে করেন। আপনি চলেন, আপনার সাথে একটু কথা বলি, পার্সোনাল কথা আছে। আরে না, এটা যদি ঠিক না করি, একে তো আপনারা গরমে মরবেন, আমার আবার অনেক কাজ আছে, যে কাজ করা লাগবে। আরে এক সপ্তাহ হয়ে গেল মরি নাই, আর 1-2 ঘন্টার জন্য মরে যাবো। আসেন তো, কথা বলেন না। আরে ভাবি কি করতেছেন আপনি এটি? আরে আসেন তো। আরে ভাবি, আপনার বোর্ডের যে সমস্যা দেখলাম, আপনার যত তার আছে ভিতরে তো সব জ্বলে গেছে। শুধু তারই জ্বলে জানায়, আমার ভিতরে যা আছে সব জ্বলে পুরা সারকার হয়ে গেছে। এখন আগুন মতো খালি দাও দাও করে জ্বলতেছে। কি কইতেছেন? আপনার ভিতরে আগুন জ্বলতেছে? হ, হায় রে, আমি এই মিস্ত্রি, আমি জেনে যাই খালি ভিতরে আগুন না, একে ভিতর বাহির যত আছে সব আগুন আমি নিভাই দেই। কি কইতাছেন আপনি? এটি একদম ঠিক কইতেছি। সত্যি? আপনি কি পারবেন আমার আগুন নিভাইতে? পারবো না মানে? খালি একবার দিয়ে দেখেন, ভিতরে এমন ভাবে প্রবেশ করুম, একে ভিতরের আগুন অনেক পানি ডাইলে ঠান্ডা করে পরে বাইরে আসুন। দেখেন তো আমার ভিতরে কতটুকু আগুন জ্বলতেছে। দেখতে তো মনে হচ্ছে 96.5। ভাবি, হ্যাঁ তাহলে আপনার ভোল্টেজটা একটু মাপি নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি মাপেন। ওরে বাবা, তখন বলছিলাম না দেখে 96.5, এখন দেখি 100। পারবেন না? এই ভোল্টেজ আপনি আমার 0 পয়েন্ট বানাই দিতে? পারতে হইবই, কারণ এ পর্যন্ত আমি যত বাড়িতে গেছি কেউ কোনোদিন আমার নামে বদনাম করতে পারে না, অন্তপক্ষে এই কাজে। আপনি খালি দেখেন, একটা 0 নিচে যদি কোনোটা থাকতো ওইটা নামে দিয়ে যেতাম। কি করতেছেন? তাহলে দেন না, আমার জ্বালাটা মিঠাইয়া। দুটো মতো আস্তে আস্তে এইসব কাজে যদি আপনি তাড়াহুড়া করেন, পাবেন না আপনি মজা, পাবো না আমিও মজা। এই জন্য আস্তে আস্তে, যখন আপনার একটা হাই উঠছে না, আমার এবার আস্তে 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 নামাইতে হইব। আচ্ছা ভাই আবার নাই তো? চাষি যান, পরে যাবে ভাবি, যান। কয়ে দিছে ভালো হয়েছে না? কারণ এনে খাইলে তো ডিস্টার্ব করবে মানে। জানেন না তো, ও পারে না আমার সুখ দিতে, না পারে যখন জানা মিঠাইতে। আজকে আপনি আমার মনের মতো সুখ দিয়ে দেন। সত্যি কইতেছে না? আমি জানি আপনারা দেখে মনে হইতেছে আপনি আমার জীবনে জ্বালা মিটাইতে পারবেন। আর আমার দেখে আরো অনেকজন করে অনেক কিছু মনে, সবার গুলো আমি মিটাই দিই। শোন, আমি একটু টেস্টটা দিয়ে মাপতে মাপতে জীবন জ্বালা মিটাই দিই। আর রাখেন টেস্টার, এখন ওই টেস্টটা রাখা আসল টেস্টটা দিয়া আমার একটু
আমার আর দেরি সহ্য হইতেছে না আসে কি হয়েছে মোর কি হয়েছে এটা কি ফ্যান ফ্যান ঠিক হবো ভাবি আসি ভাই আসি আসসালামু আলাইকুম দেখো কি হয়েছে মোর এটা কি ফ্যান ঠিক করা হ্যাঁ ফ্যান ঠিক করবো কারেন্ট হইলে জায়গায় কারেন্ট কি তোমার শরীরের ভিতরে আসলো আমার ভুল হয়ে গেছে সবসময় কি তোমার শরীরের মধ্যে কারেন্ট হয়ে থাকে দেহ এখন তো তুমি পারতেছ তুমি ওর সাথে আসতে পারলো না ওর সাথে আসতে পারলে না না আসলে কি হে তোমার ভিতরে কি কারেন্ট আমি কি করব তুমি তো সারাদিন কাম কাজ নিয়ে ব্যস্ত থাকো আমার তো ভালোভাবে সময় দাও না হয় এটাও তো ঠিকই এই আমার এই বয়সে এই তো চেংরা মেয়ে বিয়ে করে আসলে আমার ঠিক অনেক লিখে কাম নাই আমার চাচার কোনো কাম নাই বাপটা বাইসে থাকলে আমার এই কিছু হইতো না চাচা একটা কি একটা বিয়ে দিয়ে দিল আমার যে আর শরীরের ভিতরেও কারেন্ট রাইতেও কারেন্ট দিনেও কারেন্ট সবসময় কারেন্ট মানুষ দেখলে কারেন্ট উঠে থাকে এই বাবা মা বিয়া দিয়ে কিসের জন্য হ্যাঁ আমার বাবা মার ঘরে কি বাত নাই সেটা তুমি বুঝো না তখন আমাকে দেখে তোমার কি একটা দেওয়া না তোমার মিস্ত্রি আলি লাগে কাজের লোক আলি লাগে যারে খুশি হারে দিয়ে তোমার কারেন্ট মাফর লাগে আমার এত কারেন্ট আলা বউ আমার দরকার নাই কে ঠিক আছে তোমার যেদিক খুশি এদিক যাও শালার বউ এরকম বউ বলে মানুষের থাকে এত শরীরের ভিত্তি এত কারেন্ট এত চাহিদা